ইতিমধ্যে হাসিনার নামে প্রায় ডজনখানেক হত্যা মামলা হয়ে গেছে। তো এই শুধু মামলাগুলো ডজনে রাখলে হবে না, এটাকে মানে শতকে নিয়ে যেতে হবে। হাসিনার নামে অন্তত কয়েকশো মামলা হবে সারা বাংলাদেশে, খুনের মামলা। আমরা চাই তার নামে হাজার হাজার মামলা হোক, কারণ তিনি যে অপরাধ করেছেন তাকে একবার দুইবার না, তাকে যদি কয়েক হাজারবার ফাঁসি দেওয়া হয় তারপরেও তার যে পাপ, এই পাপের ন্যূনতম মোচন হবে বলে আমার মনে হয় না। খুনি হাসিনা যতগুলো পাপ করেছে, এক বিডিআর হত্যাকাণ্ড, অনেকে এটাকে বিডিআর বিদ্রোহ বলে থাকেন। আই এম সরি, আসলে এটা বিডিআর বিদ্রোহ নেই, এটাকে আমরা বিডিআর বিদ্রোহ বলতে পারি না। এটা একটা পরিষ্কারভাবে বিডিআর হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়ার মিশনে তারা নেমেছিল এবং তারা অনেকটাই সফলও হয়েছে। আমাদের খাঁটি দেশপ্রেমিক যে অফিসারগুলো ছিলেন সেনাবাহিনীর, তাদেরকে এক প্রকারে তারা পঙ্গু করে দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করে দেওয়ার যে পরিকল্পনা ভারত হাসিনার মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, সেটি তো আপনারা সবাই দেখেছেন। তো এই জন্য আমি বলেছি যে বিডিআর বিদ্রোহটাকে আমরা কোনোভাবেই বিডিআর হত্যাকাণ্ডকে কোনোভাবেই বিডিআর বিদ্রোহ আমরা বলতে পারি না, বলার সুযোগ নেই। এটা দয়া করে কেউ বলবেন না যে বিডিআর বিদ্রোহ। এটা কখনোই বিদ্রোহ ছিল না, এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল। এবং এই হত্যাকাণ্ডের পরে যে তদন্ত কমিটি হয়েছিল, সেই তদন্ত কমিটির প্রধান এখনও জীবিত আছেন। অনেকে হয়তো তাকে চিনেন, আমি এখনও বলতে চাচ্ছি না। খুব শীঘ্রই তিনি জনতার সামনে আসবেন। অনেক মজার একটি কাহিনী আছে, আমি জানি আপনারা হয়তো দু একজন জানেন। তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন, কারণ খুনি হাসিনা তদন্ত রিপোর্ট তার মন মতো করে চেয়েছিলেন, কিন্তু সেই ব্রিগেডিয়ার জেনারেল তার মন মতো করে রিপোর্ট দেন নাই। এই জন্য তার উপরে অনেক চাপ আসছে এবং তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে আসছেন। তো যাই হোক, তাকে আপনারা অনেকে চিনেন এবং চিনবেন। আগামীতে আমরা বলবো কথা, আগে তিনি জাতির সামনে তার সেই তদন্তের রিপোর্ট উন্মোচন করুক। কাজ চলছে ইনশাআল্লাহ। তো এই কাজটি যখন সামনে চলে আসবে তখন বুঝবেন যে আসলে বিডিআর হত্যাকাণ্ডে কারা কারা জড়িত। যদিও ইতিমধ্যে সেই শহীদ পরিবারের সদস্যরা বলেছেন এখানে খুনি হাসিনা, শেখ সেলিম, তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ অনেকেই জড়িত। এবং বাংলাদেশে ইতিমধ্যে একজন হাউমাউ করে কাজ যে আওয়ামী লীগের হয়ে, বঙ্গ তাজ অনেকেই তাকে বলে থাকেন, সেও দেখেন তদন্তে বেরিয়ে আসে কি, সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো যাই হোক বন্ধুগণ, আমরা যেটি পরিষ্কারভাবে বলার চেষ্টা করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্মুথলি কাজ করতে দিতে হবে। এবং তিনি যেভাবে আগাচ্ছেন, তার যে পরিকল্পনা, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা আল্লাহর রহমত, আশীর্বাদ। কেন জানেন? অনেক দিন পরে আমরা একজন পুরুষ রাষ্ট্রনায়ক পেলাম। দ্বিতীয়ত, তার যে পরিকল্পনা, এই পরিকল্পনা অনুযায়ী যদি সামনে এগিয়ে যায়, বাংলাদেশের মানচিত্র খুব শীঘ্রই ইনশাআল্লাহ অনেক বিস্তৃতি ঘটবে। বাংলাদেশের মানচিত্রের আমাদের আয়তনের পরিধি বাড়বে ইনশাআল্লাহ। কিভাবে বাড়বে সেটি আমরা এখনই বলতে চাচ্ছি না, তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ বাড়বে। তিনি ভারতকে পরিষ্কারভাবে যে মেসেজটি দিয়েছেন, এই মেসেজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এবং ভারতের গণমাধ্যমগুলো আজকে খবর ব্যাপকভাবে প্রচার করছে, মানে তারা এক প্রকারের ভুল স্বীকার করে নিচ্ছে। কি ভুল জানেন? তারা বলছে যে বাংলাদেশের জনগণকে, অর্থাৎ বাংলাদেশকে সমর্থন না দিয়ে বা বাংলাদেশের জনগণের পাশে না থেকে ভারত শেখ হাসিনাকে অগ্রাধিকার দিয়ে, প্রাধান্য দিয়ে তার পাশে যে দাঁড়িয়েছেন, এটি ভারতের ভুল ছিল। এবং এই কারণে আজকে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক এতটাই তলানিতে যেটা আসলে বলার মতো আমাদের ভাষা নেই। ভারত কিন্তু টের পাচ্ছে এবং স্বীকারও করে নিয়েছে যে তারা এককভাবে হাসিনাকে যে সমর্থন দিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন, এটি ভারতের বড় রকমের ভুল কূটনীতিক সিদ্ধান্ত ছিল, ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত ছিল, কিংবা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। তারা কিন্তু এখন টের পাচ্ছেন এবং তারা স্বীকারও করছেন। তাহলে বন্ধুগণ, এখান থেকে বুঝতে হবে ইন্ডিয়া যে ভুলটা করেছে, তাহলে তার খেসারত ইন্ডিয়াকে অবশ্যই পেতে হবে। হাসিনা যে ভুল করেছে, জনগণের বুকে গুলি চালিয়েছে, হাসিনাকে যেমন বিচারের মুখোমুখি হতে হবে, ঠিক একইভাবে
ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে এতদিন খেলেছে, এই দেশকে তাদের একটি অঙ্গরাজ্য বানিয়েছে, এই দেশের মানুষকে নির্বিচারে সীমান্তে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশ যে একটা দেশ এটা স্বীকারই করে নাই, মনে করেছে তারা 30তম একটা রাজ্য বাংলাদেশ ইন্ডিয়ার। তাহলে এর খেসারত ইন্ডিয়াকে দিতে হবে না? তারা কি এমনি এমনি পার পেয়ে যাবে? পার পাবে না। তা আমরা ইন্ডিয়াকে এমনি এমনি পার পেতে দেব না, তাদেরকেও এই খেসারত দিতে হবে। কারণ তাদের কারণেই বাংলাদেশের এত রক্ত ঝরেছে, এদেশের মানুষকে এত জীবন দিতে হয়েছে। পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা যদি মনে করে থাকেন আপনারা পার পেয়ে যাবেন, আরামে আরামে আপনারা মানে ঘুমিয়ে ঘুমিয়ে পার পাবেন, এত সহজ ভাববেন না। আবার দেখেন আরেকটি বড় ভুল করেছে ইন্ডিয়া। সেই ভুলটা হচ্ছে, এমনিতে তো এতদিন হাসিনাকে তারা বাংলাদেশে ক্ষমতায় জোর করে অবৈধভাবে বসিয়ে রেখেছিলই। যখন জনগণ ক্ষুব্ধ হয়ে গণভবন দখল করলেন, তখন সামরিক হেলিকপ্টারে হাসিনাকে ইন্ডিয়াতে আশ্রয় দিলেন নরেন্দ্র মোদী সরকার। এটি ইন্ডিয়ার আরও বড় রকম একটি ভুল, চরম ভুল। এতদিন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, জনগণের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করেছেন, গুলি করে নির্বিচারে মানুষ মেরেছেন। আবার সেই মানুষ মারার রানী খুনি হাসিনা, তাকে কিভাবে ভারত আশ্রয় দেয় আমাদের বোধগম্য নয়। আর এটা কোনোভাবেই মিস্টেক আমরা বলতে পারি না, এটা একটা পরিষ্কার অফেন্স, অপরাধ, পরিষ্কার অপরাধ। তাহলে এই যে এতগুলো অপরাধ, এই অপরাধের বিচার অবশ্যই হবে বন্ধুগণ। আজকেও 2 জন ভাই আমাদের শহীদ হয়েছেন, তাদের জানাজা থেকে মাত্র আমি আসলাম। আজকে দুপুর 2টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমন এবং আমাদের 2 জন ভাই রিয়াজ শাহাদাত বরণ করেছেন। তাদের জানাজা পড়ে আসলাম মাত্র আমরা। কি হৃদয় বিদারক একটা পরিস্থিতি, তার পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে কি কষ্ট, নিদারুণ কষ্ট। এই যে এত মানুষ হত্যা করেছে হাসিনা, এত এত মানুষ, মানে যে কথাগুলো বলতে গেলে আমাদের গায়ের রোমগুলো শিহরে ওঠে। সেই হাসিনার বিচার হবে না? আবার সেই হাসিনাকে কিভাবে এই ইন্ডিয়ান মোদী সরকার আশ্রয় দেয় আমাদের বোধগম্য নয়। তো যাই হোক বন্ধুগণ, আমি যে বক্তব্যটি বা বার্তাটি আপনাদের দেওয়ার জন্য মূলত কথাগুলো বলছি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কাঁচা পাবলিক ভাববেন না, বা যেন তেন কোনো ব্যক্তিও ভাববেন। তিনি এই মুহূর্তে বাংলাদেশের একটি বাঘের মতন, সিংহের মতন অলরেডি কিন্তু হুঙ্কার, শুধু হুঙ্কার নয়, মানে কাজের মাধ্যমে প্রমাণ দেওয়া শুরু করেছেন। এই জন্য আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। ওনাদের ডিস্টার্ব দেওয়া যাবে না, চাপাচাপি করা যাবে না। চতুর্দিক থেকে ষড়যন্ত্রকারীরা পরাজিত শক্তি, এই সরকারকে বারবার বিব্রত করতে, বিপদে ফেলতে, এরা যাতে স্মুথলি কাজ করতে না পারে তার জন্য তারা কিন্তু সদা তৎপর রয়েছে। এজন্য আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। আমরা যদি সহযোগিতা করি, আমরা যদি পাশে থাকি, তাহলে ইনশাআল্লাহ এই সরকার